দেখো, আমরা বিগত ক্লাসগুলোতে সবগুলো পরপর আলোচনা করছি। আজকে আমরা ৯ দাগটা নিয়ে আলোচনা করব। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সত্যি বলতে গেলে কোষে দেখে ১.৫-এর তোমরা প্রতি বছর মাধ্যমিকে একটা কোশ্চেন তো মিনিমাম পাবেই পাবে। 100% শিওর এটা। এটা পুরো 100% শিওর। তোমরা একটা কোশ্চেন তো পাবেই পাবে। ঠিক আছে? দেখো, ৯ দাগটা ভালো করে পড়ো। বলছে একটা দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে বলো, একটি বীজ অপরটির দ্বিগুণ, এই ভাষাটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটি বীজ যদি আমি সাপোজ আলফা ধরি, তাহলে অপর বীজটা তাহলে কি হবে? দ্বিগুণ বলেছে, তাহলে 2 আলফা হয়ে যাবে। দেখো, নয়ের দাগটা দেখা যাক। নয়ের দাগটা করি, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ধরি, তাহলে কি লিখবো? একটি বীজ সমান সমান আলফা, তাই তো? তাহলে এবং অপর বীজ কত হবে? তাহলে 2 আলফা হয়ে গেল। ঠিক আছে? আর মেন যে সমীকরণটা ছিল সেটা কি ছিল বলো তো? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে? এই সমীকরণটাই কিন্তু বইতে দেওয়া ছিল। এবার এখান থেকে আমরা কি কি বের করব? দুটো বীজের যোগফল আর দুটো বীজের গুণফল। ব্যাস, তোমার অ্যান্সার কমপ্লিট। প্রমাণ দেখাতে হবে এটা। দেখো, তাহলে এবার দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা দাগ টেনে নিলাম। এই সাইডে আমরা দেখাবো দুটো বীজের যোগফল। তাহলে এখানে প্রথম বীজ কি আছে? আলফা, যোগ দ্বিতীয় বীজ কি আছে? 2 আলফা। দুটো বীজের যোগফল, বুঝতে পারছো তো? দুটো বীজের যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, এই যে এটাই লিখলাম। এবার তাহলে এ পাশটা কি লিখবে? 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে অতএব আলফা সমান সমান মাইনাস, বলো তো কি হবে? বি বাই 3 এ। কারণ তিনটা এখানে গুণ আকারে আছে, সমান সমানের এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। এখান থেকে আলফার মানটা প্রথমে, এই যে যোগের যে সূত্র, সেখান থেকে আলফার মানটা বের করবে। মনে থাকবে, ৯ দাগের অঙ্কটা করার জন্য প্রথমে আমার দুটো বীজের যোগফলটা প্রথমে বের করতে হবে। প্রতি অঙ্কে তো সেটাই করতে হয়, যোগফল আর গুণফলটা বের করতে হয়। তা যোগফলটা প্রথমে বের করে নিলাম, এবার গুণফলটা করব। গুণফলটা করতে করতেই দেখবে তোমার যে প্রমাণে যেটা ফাইন্ড করতে, মানে প্রুভ করতে বলেছে, 2b² মাইনাস 2b² ইকুয়াল টু 9ac, এটা দেখবে ইজি প্রমাণ হয়েই যাচ্ছে। ব্যাস, ক্লিয়ার। এবার কি বলবে? দুটো বীজের গুণফল। তাহলে প্রথম বীজ আলফা গুণ দ্বিতীয় বীজ 2 আলফা। সূত্র কি বলছে? সি বাই এ। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? আলফা ইন্টু 2 আলফা। এটা গুণ করলে কত হয়? আলফা ইন্টু আলফা, 2 আলফা²। এটাই সি বাই এ, এটাই। এবার তুমি এখান থেকে দেখো তো, আলফার মান কি তুমি জানো? এই তো আলফার মান বের করেছো। তাহলে আলফার মানটা এখানে বসাও। তাহলে 2 গুণ আলফার জায়গায় মান বসাচ্ছি। এখানে 2 স্কোয়ার আছে, ওই জন্য স্কোয়ার দিলাম। এপাশে কি দিলাম? সি বাই এ। এটা দেখো, 2 গুণ, স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায়, বা স্কোয়ার মাইনাস খেয়ে নেয়। বি² 3-এর বর্গ করলে 9, এর বর্গ করলে স্কোয়ার। প্রমাণ হয়েই যাচ্ছে। দেখো, দেখো, বুঝে যাচ্ছ? প্রমাণের দিকে একটু দেখো তো সবাই। তোমাকে 2b² পাশাপাশি রাখতে হবে, আর বাকিগুলো সব ওইদিকে পাঠিয়ে দিতে হবে। তাহলে দেখো, 2b² কোথায় আছে? 2b², এই যে 2 আর এই b², এইটাকে একদিকে রাখো। এই যে এইটাকে, এই 2b² একদিকে রাখো, আর বাকিগুলো এইদিকে পাঠিয়ে দাও, তোমার অ্যান্সার কমপ্লিট। খুব সহজ অঙ্কটা। দেখো, 2 × b, 2b²। আর এদিকে হচ্ছে কত? সি বাই এ তো ছিল, আর এখান থেকে দেখো 9a² যেটা আছে, এটা তো এই পাশে ভাগ আকারে আছে 1/, তাহলে ইকুয়াল টুর ওই সাইডে নিয়ে গেলে এটা উপরে গুণ আকারে হয়ে যাবে না? হ্যাঁ। তারপরে দেখো, এ আর এ কেটে গেল। এবার এখানে স্কোয়ার ছিল, তার মানে একটা এ পড়ে থাকবে। তার মানে এখানে কত পড়ে থাকবে? সি ইন্টু 9 × এ। আর এদিকে কত পড়ে থাকবে? 2b²। এবার এটাকে একটু সাজিয়ে লেখো, ব্যাস হয়ে গেল। 2b² সমান সমান 9ac। এটাই তোমার প্রমাণে বলেছিল, এটাই হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, ব্যাস।
আর একবার বলছি দেখো, কোশ্চেনটা বলেছে যে এই সমীকরণটার একটি বীজ অপরটির দ্বিগুণ হলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। সেই জন্য তুমি কি করেছো, সেই জন্য তুমি লিখেছো যে এই সমীকরণের, এই যে এই সমীকরণের, এই সমীকরণের, ঠিক আছে, এই সমীকরণের, এই সমীকরণের, তাহলে এই সমীকরণের লিখেছো ধরি একটি বীজ আলফা এবং অপর বীজ টু আলফা, কারণ দ্বিগুণ বলেছে তো। তারপরে আমরা কি করলাম, দুটো বীজের যোগফল, দুটো বীজের যোগফল, তাহলে প্রথম বীজ আলফা, আলফা লিখেছি, দুটো বীজের যোগফল যোগ করছি, যোগ দ্বিতীয় বীজ কত, টু আলফা, টু আলফা লিখেছি। সূত্র কি বলছে, মাইনাস এ বাই মাইনাস বি বাই এ, এটা পড়েছো না? মাইনাস এক্স স্কোয়ারের সহগ আর উপরে হয় এক্সের সহগ, আর গুণফলের সময় কি হয়, এক্স স্কোয়ারের সহগ আর উপরে হয় কত, ধ্রুবকের সহগটা হয়ে যায়, ধ্রুবক সংখ্যার সহগটা। কিন্তু এখানে পজিটিভ আসে, নেগেটিভ আসে না। সেখান প্রথমটা তোকে এইটা বের করে ফেলবে আলফার মান, আর কিছুই না। এখানে শুধু গুণফল যখন, এই যে গুণফল যখন করবে, সেখানে শুধুমাত্র আলফার মানটা বসাবে, তোমার প্রমাণ হয়ে যাবে, ব্যাস, কমপ্লিট।